হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি, প্রথমে আমি একটা বোলের মধ্যে 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন, আমার এই আটাটা অনেক ভালো, ময়দার মতোই। তো দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, একটু বেকিং পাউডার, এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন, এটা আমি ঘরে ছিল তাই দিয়েছি। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এখন শুকনো উপকরণগুলো একসাথে আমি হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এভাবে একবার করে দেখবেন, আটার ডোটা অনেক সফট হয় এবং রুটিটাও অনেক সফট হয় আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। তো আমি এখন সয়াবিন তেল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে এরকম মুঠো করলে যদি দলা পেকে যায়, ভাববেন আপনার মাখানো হয়ে গিয়েছে, পারফেক্ট হয়েছে। এদিকে আমি চুলায় একটু গরম পানি বসিয়ে দিয়েছিলাম। আমি এখন গরম পানি দিয়ে আটার ডোটা মাখিয়ে নেব। এখন আমি একটু খুন্তি ডাঁটি দিয়ে নেড়ে নিচ্ছি। অনেক গরম তো, তাই হাত দিয়ে নাড়তে পারছি না। তো এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমরা যেভাবে রুটি বেলার জন্য তৈরি করি সেভাবে তৈরি করতে হবে। দেখুন, এখন আমি সবগুলো আমার মাখা হয়ে গিয়েছে। মাখা হওয়ার পর আমি আটার ডোটা লেচি কেটে নিয়েছি। এখন আমি রুটি বেলে নেব। এখন আমি গোল করে নিচ্ছি। গোল করে নিয়ে আমি একটু এর সাথে আটা মাখিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে আমি লেচিটা গোল করে নিচ্ছি। এখন আমি বেলে নেব। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি গোল করে। এভাবেই গোল করে বেলে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটা অনেক অসাধারণ হয়েছিল, এই দুধ চিনির পরোটাটা। তো আমার মা এসেছিল, আমার মাও খেয়েছে। বলতেছে যে তুই কি খাওয়ায় আমার পাগল করলি, এ তোমার বারবার খাইতে মন চাইতেছে। আমি বললাম যখন খেতে মন চায় আমার কাছে চলে আসবে, আমি বানিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে, আর আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনার কাছে। তো আসুন বন্ধুরা, আমরা সবাইকে সাপোর্ট করি। সবাইকে সাপোর্ট করলে ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আর আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, আমি উপরে তেল মাখিয়ে নিয়ে তার উপরে চিনি দিয়ে দিচ্ছি। তার উপরে আমি ডিপ্লোমা গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো গুঁড়ো দুধ দিয়ে করতে পারেন, কোনো অসুবিধা নেই। এভাবে আমি ভাজ করে নিয়েছি। অবশ্যই আপনারা খেয়াল করেছেন আমি কীভাবে ভাজ করেছি। পরোটা যেভাবে ভাজ করি সেভাবে ভাজ করে নিয়েছি। এখন আমি 4 কোণা করে আমি রুটিটা বেলে নেব। আপনারা চাইলে 3 কোণা 4 কোণা গোল আকৃতির যে কোনো আকৃতিতে করতে পারেন আপনাদের পছন্দ মতো। তো দেখুন আমি বেলে নিচ্ছি। আমি সবগুলো রুটি একবারে বেলে নিয়ে রেডি করে নিয়ে তারপরে আমি চুলায় চলে যাব। তো আমি প্লেটে তুলে নিয়েছি। আমি সবগুলো একবারেই বেলে রেডি করে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছিলাম। প্যানটা গরম হওয়ার পর এখানে আমি পরোটাটা দিয়ে দিয়েছি। এখন আমার এক পাশ সেঁকা হয়ে গিয়েছে। এক পাশ সেঁকে নিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। আর আমার ভাই তো মনে করেন অনেক পাগল, পরোটা পাইলে ওর আর কিছুই লাগে না। পরোটা আর খিচুড়ি এই দুটো জিনিস ওর খুব ফেভারিট। তো আমি আমার মা বলার পর আবার আমাকে বানাতে হয়েছে।
আরও 4টে পরোটা আমি পরে বানিয়ে আমার ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছি। ও খেতে খুব ভালোবাসে। দেখুন আমার একটা ভাজা হয়ে গিয়েছে, আমি প্লেটে তুলে নিয়েছি। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আর একটা ভেজে দেখাচ্ছি। তো ভাজাটা তো অত একটা কোনো কঠিন কাজ নয়, আপনারা সবসময় যেরকম ভাজেন আমি জানি আপনারা আমার চেয়ে হয়তো আরও পারদর্শী। এখন আমি এটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার এক পাশ ভাজা হয়ে গিয়েছে, অন্য পাশ উল্টিয়ে দিয়েছি। এই পাশেও আমি সুন্দর করে ভেজে নেব। আসলে এই শীতে গরম গরম পরোটা আর গরম গরম চায়ের সাথে পুরোই জমে যায়। দেখুন আমি ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এদিকে চাও বানিয়ে নিয়েছি, দেখুন দুধ চা। আপনারা চাইলে লাল চা দিয়েও খেতে পারেন, যার যেরকম পছন্দ। তো বন্ধুরা আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।